সংস্কৃত গীতিকাব্য থেকে 5 মার্কের জন্য যে নোটটি খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটি হলো কালিদাসের মেঘদূত কাব্যের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা মেঘদূত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এটা হচ্ছে 4 মার্কের জন্য। কত মার্ক বললাম? হ্যাঁ। তো কবি কালিদাস রচনা করেছিল, এই যে তো বিনার তার কি যাচ্ছে ভিজে, হ্যাঁ, সে কোনো রকমে তা মুছে ঠিক করে নিচ্ছে, কিন্তু বারে বারে নিজের মূর্ছনা নিজেই কি যাচ্ছে ভুলে যাচ্ছে। কে কাকে বর্ণনা দিচ্ছে? হ্যাঁ। তো জনপ্রিয়তার জন্য মেঘদূত এই বহু টিকা এবং বহু সংস্করণ কি হয়েছে, প্রকাশিত। এই মেঘদূত যে রচনা, কার রচনা? এটা কালিদাসের। তো এই মেঘদূত রচনাটা অনেকগুলো টিকা, কি বললাম, হ্যাঁ, অনেকগুলো টিকা বা বহু টিকা কি হয়েছে, প্রকাশিত। হ্যাঁ, যেমন মল্লিনাথ, বল্লভদেব প্রমুখ টিকাকরণগণ টিকা লিখেছেন। মানে এই যে মল্লিনাথ, বল্লভদেব, হ্যাঁ, এর উপরে অনেকগুলো টিকা কি করেছে, রচনা করেছে। কালিদাসের এই মেঘদূতম, মানে মেঘকে দূত হিসেবে কি করছে, নির্বাচন, এরই উপরে অনেকগুলো টিকা লিখেছে। তো মেঘদূতম সংস্কৃত সাহিত্যে এক বিশিষ্ট কাব্য শ্রেণীর জন্ম দিয়েছে। তার মানে মেঘদূত থেকে অনেক ছোট ছোট কাব্যও কি হয়েছে, রচনা। হ্যাঁ, সেটি হলো দূত কাব্য। মেঘদূত এর অনুকরণে হংসদূত, পবনদূত প্রভৃতি বহু দূত কাব্য কি হয়েছে, লিখিত। আর যে পরে যে কাব্যগুলোর নাম বললাম, এগুলো মেঘদূত থেকেই কি হয়েছে, নির্বাচিত হয়েছে। কবি কালিদাস যে বিষয় নিয়ে মেঘদূত রচনা করেছেন, তাতে মানব মনের চিন্তনে বলেছে বিরহ ব্যথা কি হয়েছে, ধ্বনিত। হ্যাঁ, তো এখানে যক্ষের বিরহ ব্যথাই কি করা হয়েছে, তুলে ধরা। হ্যাঁ, এই কারণে বোধ হয় মেঘদূত এত মর্মস্পর্শী হয়ে উঠেছে এবং এর আবেদন আজও অম্লান হয়ে গিয়েছে। মানে এখনো মানব মনে কি চিরস্থায়ী হয়েছে। কোন কাব্য? মেঘদূত।